হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, প্রত্যেকটা অ্যাপস যেগুলোকে আমরা প্ল্যাটফর্ম বলতে পারি, এই প্ল্যাটফর্মে দুইটা জিনিস আমরা করতে পারি। একজন হইতেছে কনজিউমার, যে খালি দেখি দেখি দেখি। আরেকটা জিনিস তুমি করতে পারো, সেটা হইতেছে ক্রিয়েটর। তুমি কিছু একটা ক্রিয়েট করতেছো নিজের, অন্যের কিছু ইউজ না করে। যেমন অন্যের একটা গান ইউজ করতেছো, তাহলে এখানে কপিরাইট ক্লেম এসে পড়বে। এটা দিয়ে তুমি ফিউচারে মনিটাইজ করে কামাইতে পারবা না। নিজের অরিজিনাল কিছু যদি বানাও, যেটা অন্যের উপর কিছু না, মানে তুমি নিজে থেকে করছো, তাহলে তুমি ফিউচারে গিয়া এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কিছু কামাইতে পারবা। তো আজকে আমার 3000 নাম্বার ভিডিও আমি আপলোড করবো ইউটিউবের মাঝখানে। তো ইদানিং ধরে আমি মূলত মানে চিন্তা করলাম যে সবাই এই কাজটাই করে, একটা ভিডিওই বানায়, আমিও বানাই। তারপর সেটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টিকটক, যেটা আমার ক্রিঞ্জ লাগে অনেক, তারপর ট্রেন্ড, স্ন্যাপচ্যাট আর এক্স, যেটা ইলন মাস্ক কিনছে টুইটারকে। ইলন মাস্ক টুইটারকে কেনার পরেই টুইটারে এক্স বানাই দিছে। এক্স আর লিঙ্কডিন। লিঙ্কডিন হচ্ছে মূলত প্রফেশনাল। তো এই প্রত্যেকটাতে আমি সেম ভিডিও আপলোড করে দিই ইদানিং। এতদিন আমি ইউটিউবে ছিলাম, তো আমি 5 বছর ধরে এই চ্যানেলটা চালাইতেছে এখন, যেটা আমার ইউটিউবে আছে। এবং এর আগে আরও একটা চ্যানেল ছিল, যেটা আমি অ্যাক্সিডেন্টালি ডিলিট করে ফেলছিলাম। আমার 810টা ভিডিও হাওয়া হয়ে গেছিলো। ওইটাও আমি 1 বছর 5 মাসের মতো চালাইছিলাম। ওকে, প্রথমে আমি তোমাদেরকে একটু কথা বললাম। এখন আজকের যে টপিকটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো, এই ভিডিওটা আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছুতেই দিব। সেটা হইতেছে, তোমরা হিন্দু হও, মুসলিম হও, মহাভারত দেখছোই অনেক, মানে মোটামুটি সবাই দেখছো, কারণ টিভি চ্যানেলে দেখাইতেছে বর্তমানে। আমার এটা দেখে মনে পড়ছে। তো এই পুরো মহাভারত থেকে আমি যে এই শিক্ষাটা পাইছি, ওটা একদম শর্টে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা দেখো, শিখতে পারবো অনেক কিছু, তুমি যেই ধর্মেরই হও। দেখো, বুড়া মানুষটা টিভি দেখতেছিল এবং আমি টিভিতে গেছি, দেখলাম হঠাৎ করে আবার মহাভারত শুরু হয়েছে। তো মহাভারতটা যখন টিভি চ্যানেলে ছাড়ছিল, তখন সবাই দেখছে এবং এই মহাভারতটা অনেক ফেমাস হয়েছে। তো এই মহাভারতের মাঝখানে যখন ফাইনালি ব্যাটেলটা শুরু হয়, পঞ্চপাণ্ডব ভার্সেস কৌরব, বুঝতে পারতেছ, তো তখন অর্জুন ফাইট করতে না বলে দিছে। তার কারণটা হতেছে, তার অপোনেন্টে সব তার পরিবারের মেম্বার। তো আজকের ভিডিওটা হতেছে এই টপিকটা নিয়েই, ছোট একটা ভিডিও, একটু শোনো। তুমি হিন্দু ও মুসলিম হও, যেই হও, শুনে মজা পাবা। তো কথা হইতেছে, ফাইটিংটা হয় আমাদের কাছের মানুষদের সাথেই। মনে করো এখন আমি গেলাম একটা চটপটির দোকান দিলাম, অপরিচিত মানুষরা আসবে, বলবে মামা চটপটি দেন, চটপটি দিব, 30 টাকা দিবে, যাবে গা। তার কিছুতেই কিছু যায় আসে না। বাট তোমার কাছের মানুষরা এসে বলবে, বাইরে কি করতেছো, তোমার কি মাথার তার তো ছিঁড়ে গেছে। যদিও আমি কথা বলছি, আমাদের বাসার সামনে একটা চটপটির দোকান আছে, তার মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম হয়, বেচা কেনা আরও বেশি হয়, শুধু লাভ হয় 70 থেকে 80 হাজার। এবং যার মধ্যে বেশিরভাগ সে কিস্তিতে দেয়, তারপর তার কাছে কিছু থাকে না, কিন্তু লাভ তো হইতেছে। আর বোকারা খালি এটা ওইটা নিয়ে আর রাখছে, ফ্রিজ টিভি কিস্তিতে চলতেছে। আমি চটপটি খাইতে চাই, গপ্প করি তার লগে। তো অপরিচিত মানুষদেরকে তুমি দুইটা বকা দিলে তারা ওই দিকে চলে যাবে, তারা বলবে দূর এটা লাগার কথাই কইতাম না। কিন্তু কাছের মানুষ তোমার সাথে থাকবে। তো তুমি কাছের মানুষদের সাথে জাস্ট কমিউনিকেশনের মাধ্যমে সব কিছু ঠিক করতে পারবা। এবং কোনো কাজে ছুটো না, আমরা কাজকে ছোটো করে দেখি, এটাই সমস্যা। ইনকাম সব জায়গাতে আছে। ওকে, এতটুকু বলার ছিল। আরেকটা কথা আমি বলতে চাই, কাছের মানুষ এত থাকে না। মানে এইভাবে চিন্তা করো, আমি মরে গেলে কারা কান্না করবে, এগুলোই কাছের মানুষ। বেশি হলে 5 থেকে 6 জন থাকে। এই 5 থেকে 6 জনকে যদি ম্যানেজ করতে পারো, তাইলে তুমি হ্যাপি। ওকে, টাটা।